আমার গান সুনীল সাগর কূলে, মুকুতা খোঁজে শুধু যে ঝিনুক তুলে। লা 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 লা। তুষার টক্সের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ ৩রা সেপ্টেম্বর চলে এসেছি আহিরিটোলাতে। ঠিকানা ৫১ নম্বর আহিরিটোলা স্ট্রিট। আপনারা ভাবছেন এত বেলুন দিয়ে সাজানো কেন? আজ মহানায়ক উত্তম কুমারের ৯৯তম জন্মদিন, আর এটা হচ্ছে উত্তম কুমারের মামার বাড়ি। এই বাড়িতেই উত্তম কুমার জন্মগ্রহণ করেছিলেন। বন্ধুরা, আজ সেই বাড়িটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আজ থেকে ১ বছর পরে উত্তম কুমারের জন্ম শতবর্ষ। আশা করা যায় মহা সমারোহে ১ বছর ধরে পালিত হবে সেই জন্ম শতবর্ষ। মহানায়ক উত্তম কুমার ৩রা সেপ্টেম্বর ১৯২৬-এ, যার নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়, ৫১ নম্বর আহিরিটোলা স্ট্রিটে মামাবাড়িতেই জন্মগ্রহণ করেন। এই বাড়ির সাথে জড়িয়ে তার অনেক স্মৃতি ছিল। এই বাড়িতে কিন্তু এখনও উত্তম কুমারের আপন সেজ মামি অর্থাৎ সেজমি জীবিত রয়েছে। সুটকেসটা রাখো। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওপরে উঠে আসি। বাড়ির অবস্থা কিন্তু খুব জরাজীর্ণ। একটু একটু পায়ে উঠে আসি উপরের দিকে। আপনাদের এবার দেখাবো সেই ঘরটা, যে ঘরে মহানায়ক জন্মগ্রহণ করেছিলেন। এখনও কিন্তু এই বাড়িতে উত্তম কুমারের মামা বাড়ির বংশধররা, তার মামাতো ভাইরা থাকেন, এবং তারা কিন্তু ভীষণ রকম অমায়িক। উত্তম কুমার জড়িয়ে বাঙালিরা। এখন আমি উপস্থিত হয়েছি বাড়ির সেই ঘরটাতে। জাস্ট একবার ফিল করবার চেষ্টা করো, এই হচ্ছে সেই ঘর, আর এইখানেই কিন্তু আমাদের মহানায়ক করেছেন। দেখো, এনার পরিবারের মানে মামার বাড়ির পরিবারের মানুষজন কি সুন্দর সাজিয়ে রেখেছে, শ্রদ্ধা জানিয়েছে। এখানে মহানায়কের একটা ছবি রয়েছে, তার বাড়ির আরও যে আত্মীয় পরিজনরা ছিল, স্বর্গীয় মানুষজন, তাদের ছবি রয়েছে, দাদামশাই রয়েছে। ও আচ্ছা আচ্ছা, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের উত্তম কুমারের দাদামশাই, তার দিদা আর সমস্ত আত্মীয় পরিজন দেখে এখানে রয়েছে। সব মামাবাড়ির সমস্ত আত্মীয় পরিজনরা এই ছবিতে রয়েছে। আর এখানে মহানায়কের কি সুন্দর একটা ছবি। এই ঘরেই কিন্তু মহানায়ক জন্মগ্রহণ করেন। আক্ষরিক অর্থেই তিনি সত্যজিৎ রায়ের নায়ক ছিলেন, আর মহানায়ক তিনি সারা জীবন রয়ে গেলেন। কুমারের মামাবাড়িতে কিন্তু এখন সর্বসাধারণের জন্য প্রবেশ নিষেধ, কিছু ব্যক্তিগত আর পারিবারিক কারণে। কিন্তু আমার সাথে সুসম্পর্কের কারণে আমি আপনাদের দেখাতে পারলাম তার মামাবাড়ির অন্দরমহল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। উত্তম কুমারের জন্মদিনে অর্থাৎ প্রতি বছর ৩রা সেপ্টেম্বর এনার বাড়ির সামনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তম কুমারের বাড়িতে আসছেন স্থানীয় বিধায়িকা শ্রীমতী শশী পাজা মহাশয়া। আর ঠিক সামনে এগিয়ে আসলেই যে মঞ্চটা রয়েছে, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মহানায়ক উত্তম কুমারের জন্মদিন উদযাপন হচ্ছে মহা সমারোহে। তিনি যে মহানায়ক। মঞ্চের সামনে কিন্তু উত্তম কুমারের একটা মূর্তি রয়েছে, আর ছোট্ট একটা উদ্যান রয়েছে। আমি আপনাদের সেটা দেখাবো। তার আগে বন্ধুরা, আরও একবার উত্তম কুমারের মামা বাড়ি। এই হচ্ছে আহিরিটোলা স্ট্রিট আর বিকে পাল এভিনিউয়ের ক্রসিং। এখানে উত্তম কুমার মহিলা ও শিশু উদ্যান। এখান থেকে সামনের দিকে এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি উত্তম কুমারের 2টি মূর্তি রয়েছে, বেশ সুন্দর করে সাজানো। আমার মনে হয় না বাংলার বুকে আর কারোর জন্মদিন এই রকম মহা সমারোহে পালন করা হয়, কারণ তিনি যে বাঙালির
ম্যাটিনি আইডল, তিনি যে আমাদের হৃদয়ে রয়েছেন, তিনি সবার উপরে। সব থেকে কঠিন অগ্নি পরীক্ষায় তিনি পাশ করেছেন। বন্ধুরা, দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো পর্বে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে চলুন, টাটা।